বিশ্বকাপে আর্জেন্টিনা দারুণভাবে শুরু করেছে। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের ৩ গোলের আগে একটি গোল বাতিল হয়েছিল মেসির। সেটি নিয়ে এখন বয়ে যাচ্ছে বিতর্কের ঝড়। আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচে প্রথমার্ধে মেসির যে গোলটি অফসাইডে বাতিল হয়েছিল সেটি আসলে বৈধ ছিল বলে দাবি করছেন ফুটবল বিশ্লেষণ প্রতিষ্ঠান আর্কাইভো ভিএআর। সংস্থাটি বলছে ওই মুহূর্তে মেসি পুরোপুরি অনসাইডে ছিলেন। ম্যাচের ৪ মিনিটে লাউতারো মার্তিনেজের পাস থেকে বল পেয়ে গোল করেছিলেন মেসি। তবে সঙ্গে সঙ্গে লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। ভিএআর রিভিউতে সিদ্ধান্ত বদলায়নি, গোল বাতিল হয়। আর্কাইভো ভিএআরের দাবি, ডিফেন্ডারের অবস্থান নির্ধারণে ভিএআর গুরুতর ভুল করেছে। সংস্থাটি বলছে রক্ষণভাগের যে খেলোয়াড়দের সঙ্গে মেসির তুলনা করা হয়েছে তার সঠিক অবস্থান প্রজেকশনে ঠিকমতো দেখানো হয়নি। সেই হিসাবে মেসি আসলে অনসাইডেই ছিলেন। উল্লেখ্য, এই ম্যাচে মেসি পরবর্তীতে আরও ৩টি গোল করেন এবং হ্যাটট্রিক নিয়ে মাঠ ছাড়েন। ফলে ম্যাচের ফলাফলে এই বাতিল গোলের প্রভাব পড়েনি। তবে ভিএআর প্রযুক্তির নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। এ বিষয়ে ফিফা বা ম্যাচ কর্তৃপক্ষের কোনো অফিসিয়াল বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে দলের কোচ বিশ্বাস করেন এইভাবে আর্জেন্টিনা খেলতে পারলে টানা ২ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি নিজেদের করে নিতে পারবে মেসি বাহিনী। এছাড়া স্কালোনি মেসির প্রশংসা করে বলেন, মেসি আমাদের সব, তার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আর সে সেটাই করে দেখিয়েছে বিশ্বকে। মাত্র তো শুরু। পরের ম্যাচ থেকে আর্জেন্টিনা আরও ভয়ঙ্কর হবে বলে স্কালোনির দাবি।